বলে তোদের কাছ থেকে কেন সাহায্য চাইবো, যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য নমরুদের আগুনের মধ্যে পতিত হওয়া লাগলো, ওই আগুনের ভিতরে দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না। যে আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ এবার আওয়াজ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, রে আগুন, তোর কাজ তো জ্বালায়া দেওয়া। আগুনের কাজ কি? জ্বালায়া দেওয়া। কিন্তু ভালো করে শোন, আমি আল্লাহ অর্ডার করলাম আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে। তুই এয়ার কন্ডিশন হয়ে যা। সুবহানাল্লাহ বলে। অতিরিক্ত গরম হবি না, অতিরিক্ত ঠান্ডাও হবি না। যেই পরিবেশ আসলে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম শান্তিতে থাকবে, ওই পরিবেশ হয়ে যা। আমার ভাইয়েরা, ইতিহাসের ভিতরে আসছি, কেউ কেউ বলেন নমরুদের আগুনের ভিতরে 7 দিন অবস্থান করেছেন ইব্রাহিম পয়গম্বর। আবার কেউ কেউ বলেন 40 দিন নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করেছে। ওখান থেকে যখন নমরুদের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিল, এবার ইব্রাহিম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ সূরা সাফফাতের ভিতরে বয়ান করলেন, ইব্রাহিম বললেন, এখন আমি আমার রবের দিকে চললাম, যেই রব আমারে পথ দেখায় দিবে। বিবি সারাকে সাথে লইয়া ইব্রাহিম পয়গম্বর ইরাকের বাবেল থেকে সফর করে। ওই ইরাকের বাবেল থেকে সফর করার পরে ইব্রাহিম নবী চলতে লাগলেন। চলতে 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 এমন একটা দেশের ভিতরে প্রবেশ করলো, ওই দেশের বাদশা ছিল জালেম। স্বামী স্ত্রী একসাথে দেখলে ওই লোকটা খারাপ প্রভাব নিয়ে ওই মহিলাটারে ধরার পরে তার সাথে ব্যভিচার করত। খোঁজটা ছড়ায় গেল বাদশার দরবারে, ইব্রাহিম এখানে আসছে। ইব্রাহিম আর তার সাথে একটা মাইয়া আছে, ধরে আনো। বাদশাহ দরবারে হাজির করা হলো। এবার বাদশাহ ডাক দেয়া বললেন, ইব্রাহিম, তোমার সাথে এই মহিলাটাকে। ইব্রাহিম নবী তো জানে আমার স্ত্রীর কথা বললে আমার স্ত্রীর সাথে ব্যভিচার করার জন্য বাদশাহ তৈরি হয়ে যাবে। অনেক লম্বা কথা আমার ভাইয়েরা, সব বলতে গেলে বোঝানো সম্ভব হবে না। ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করলেন, আমাদের আম্মা জান সারাকে হেফাজত করলেন। পরবর্তীতে বাদশাহ ওই সারার কাছে ক্ষমা চাইয়া তার এক সুন্দরী দাসী তহেরা পবিত্র একটা মাইয়া হাজেরাকে তাকে গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বলে। পরবর্তীতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়ে দেয়। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীর বয়স যখন হয়ে গেল 120 বৎসর। কত বৎসর? 120 বৎসর। এই 120 বৎসর বয়সে গিয়া আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার বলেন। 120 বছর বয়সে গিয়া ইব্রাহিম নবী বললেন, ও দয়ার মালিক, জীবন তো আমার শেষ হয়ে গেল, আমার এই দায়িত্ব, আমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আমার একটা সন্তান দরকার। যেই সন্তানটা কালেমার দাওয়াত দিবে, যেই সন্তানটা তাওহীদের দাওয়াত দিবে, এমন একটা সন্তান আমার দরকার। আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার একটা নেককার সন্তান আপনি দান করেন। অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যশীল সহনশীল একটা পুত্রের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? যাদের সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে সন্তান লাভ করেছেন 120 বছর বয়সে, বৃদ্ধ বয়সে। যাদের সন্তান হয় না, এখান থেকে শিক্ষা, রব্বি হাবলি মিনাস সলিহিন। খাস দিলে আল্লাহকে বলা, আল্লাহ আপনি আমারে একটা ধৈর্যশীল সহনশীল একটা পুত্র আপনি আমারে দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আমি তার একটা সন্তান দান করলাম।
অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম যাও, তোমার এই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরাকে রেখে আসো ওই মক্কায়। কোথায়? সিরিয়ার কোথায়? মক্কা। ওইখানে রেখে আসো। আমার ভাইয়েরা, যখন এই সন্তানটা চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেল, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন এই সন্তানটা হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল, কেউ বলে 8 বছর, কেউ বলে 9 বছর, কেউ বলে 13 বছর বয়স যখন হয়ে গেল, নিজের কাজটা নিজে করতে পারে এমন বয়স যখন হয়ে গেল, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8 জিলহজ স্বপ্নের ভিতরে দেখায় দিলেন। সে যেন তার সব থেকে প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করে 8 জিলহজ 8 জিলহজ এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী একটু চিন্তায় পড়ে গেলেন। এজন্য এই দিনটারে বলা হয় চিন্তার দিন। এই দিনটারে কি বলা হয়? চিন্তার দিন, সন্দেহের দিন। 9 জিলহজ রাতে আবার স্বপ্নে আল্লাহ দেখায় দিলেন, বন্ধু গো, আপনার সব থেকে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, আমার কাছে আমার সব থেকে প্রিয় হলো আমার সন্তান ইসমাঈল, কারণ আমি বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছি, এত মহাব্বতের সন্তান। 120 বৎসর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে। কেমন মহাব্বতের সন্তান, কেমন ভালোবাসার সন্তান। ইব্রাহিম নবীর বুঝতে বাকি নাই, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছে তোমার সন্তান ইসমাঈলকে কোরবানি করো। কারণ নবীদের স্বপ্ন হয় ওহী। নবীদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন দলিল না, আমাদের স্বপ্ন ওহী না, কিন্তু নবীদের স্বপ্ন হয় ওহী। আমার ভাইয়েরা, লম্বা কথা সংক্ষেপে আপনাদেরকে বোঝায় দেই। এবার ইসমাঈলকে সাথে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা ময়দানে উপস্থিত হয়ে গেল, যেখানে হাজিরা এখনো পর্যন্ত কোরবানি করে। ওই মিনা ময়দানে উপস্থিত হওয়ার পরে এবার সন্তানকে বলতেছে পরীক্ষা করার জন্য। আল্লাহ আদেশ করেছে, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করবেন, এটা করবেনই, কিন্তু তারপরেও কেন সন্তানকে বললেন? বলে আল্লাহ যে একটা ধৈর্যশীল সন্তান দিয়েছে। কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ দিয়েছে, এইটা পরীক্ষা করার জন্য সন্তানকে এবার ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নের ভিতরে তোমারে জবাই করতেছি। স্বপ্নের ভিতরে কি দেখলাম? তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার তুমি চিন্তা করো তোমার অভিমতটা কি, তুমি কি করতে চাও। একটা কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া, এরকম একটা প্রবাদ আছে না? আমার ভাইয়েরা, ইসমাঈল তিনিও তো নবী। বাবার এই কথাটা শোনার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা গো, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও কলিজার টুকরা বাবা, ইফআল মা তুমার, আপনারে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে, বাবা গো, দেরি করবেন না, দেরি করবেন না, আমার জবাহের পরে আপনি জবাই যখন করবেন আমারে শক্ত করে বেঁধে নিবেন, যেন আমি নড়াচড়া করতে না পারি, আর দ্রুত ছুরিটা চালায় দিবেন যেন দ্রুত জবাই হয়ে যায়। দেরি করা যাবে না গো বাবা, আবার দেরি হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। কেমন সন্তান আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু অতটুকুই বললেন না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কলিজার টুকরা বাবা, আপনি আমারে জবাই করে দেন, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের বান্দার কাতারে আল্লাহ উঠাইয়া দিবি। সুবহানাল্লাহ। প্রস্তুত হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, ফালাম্মা আসলামা, তারা দুজনাই আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলো, মাথাটা নত করে দিছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল নবীকে কাত করে শুয়াইয়া দিছে, জবাই এবার করবে। আমার ভাইয়েরা, ছুরি যখন চালায় দিবে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো,
وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ ডাক দিয়া বললেন আমি ইব্রাহিমকে ডাকলাম ওয়ানাদাইনাহু আমি তারে ডাকলাম আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম শোনো কদ সাদ্দাকতার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো আমি আল্লাহর উদ্দেশ্য এটা না তোমার সন্তান কোরবানি হয়ে যাক আমি আল্লাহ তোমার মনের অবস্থা দেখতে চাই আমি আল্লাহর পরীক্ষা হয়ে গেছি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন আল্লাহ বলেন এটা নিশ্চিত একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল কি ছিল পরীক্ষা ছিল আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিলেন জিবরাইল যাও ইব্রাহিমের শরীর তলায় জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও যেই জান্নাতের ভিতরে দুম্বাটা 40 বছর বিচরণ করেছে কত বছর 40 বছর বিতরণ করেছে জান্নাতি খাবার খেয়েছে এই দুম্বাটার দিয়া রব্বুল আলামিন পাঠায় দিলেন যাও ইব্রাহিমের শরীর তলায় এই দুম্বাটা রেখে দাও ইসমাইলের বদলে রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠায়া ইব্রাহিমের শরীর তলায় দুম্বাটা রেখে দিলে বিসমিল্লাহির রাহমানির রহিম وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বে কারিমের আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় ঈমান রক্ষা করা বড় কঠিন, এমন একটা কঠিন জামানায় আল্লাহ তাআলা দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে আমাদেরকে ফারেক করে রব্বে কারিম আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে অনেক মানুষের মধ্য থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করলেন তার হুকুম পালনার্থে পবিত্র জিলহজ মাসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে জবান ছেড়ে সেই মালিককে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বে কারিমের প্রশংসার সাথে সাথে আমাদের কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে একবার দুরূদ সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের সামনে বড় একটা বিধান, ওয়াজিব বিধান, যাদের সামর্থ্য আছে তাদের উপরে ওয়াজিব, এমন একটা বিধান যেটারে আমরা বলি কোরবানি। কর্বন থেকে কোরবানি মানে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। এই ইবাদতটা করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়। আমার ভাইয়েরা, এই কোরবানি শব্দটি শুধুমাত্র পশু জবাইয়ের ভিতরেই ক্ষান্ত নয়, কোরবানি শব্দটি ব্যাপক, এটার অনেক অর্থ আছে। যেমন কোরবানি শুধু পশুর মাধ্যমেই হয় না, কোরবানি জানের কোরবানি আছে, মালের কোরবানি আছে, অন্তরের কোরবানি আছে, মনের কোরবানি আছে। মনে চাইবে, মনের কোরবানিটা কি? মনে চাইবে গুনাহের কাজ করার জন্য, কিন্তু এখান থেকে মনকে গুনাহের থেকে বিরত রাখা একটা কষ্ট, এই কষ্টটারে বলা হয় মনের কোরবানি। জানের কোরবানি কি? ইসলামের ভিতরে বিধান আছে জিহাদ, তারপরে 5 বেলার সলাত, এরপরে রমজান মাসের রোজা, এগুলা করতে একটু কষ্ট হয় না? নামাজ পড়তে একটু জানের কষ্ট দেওয়া লাগে না? অবশ্যই লাগে। রোজা রাখলে জানের কষ্ট দেওয়া লাগে না? জিহাদ করলে জানের কষ্ট দেওয়া লাগে না? জিহাদ এমন একটা বিধান, এমন পর্যায়েও হতে পারে যে আপনার জীবনটা পর্যন্তই চলে যাবে। তো এটা হলো জানের কোরবানি। আবার আছে মালের কোরবানি, সম্পদ ব্যয় করার মাধ্যমে যে কোরবানি করা হয় এটারে বলা হয় মালের কোরবানি। সামনে আসতেছে কোরবানি, এটা হলো মালের কোরবানি। পশুটা ক্রয় করবেন, টাকা খরচ হবে না? অর্থ খরচ হবে না? তো এটা আবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই কোরবানিটা যেন কোনো মানুষ দেখানোর জন্য না হয়, এই কোরবানিটা কোনো মানুষকে খুশি করানোর জন্য না হয়। যে কোরবানির দিন আমার অনেক আত্মীয় স্বজন আসবে, এখন যদি আমি কোরবানি না করি কি বলবে, এরকম চিন্তা ফিকির অনেকের ভিতরে থাকে। যদি থাকে, এখন থেকে এই নিয়তটা পরিশুদ্ধ করে নেন। এই কোরবানিটা একজনের জন্য হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর দেখতে চান। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির ঘটনা, এটা কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছে। আস্তে আস্তে ওইদিকেই যাব। তো এইখানেও আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে ইব্রাহিম
যেন সন্তানটারে কোরবানি না করে। ইব্রাহিমের মনের ভিতরে কি আছে? আল্লাহ তাআলা এইটা দেখতে চেয়েছে যে ইব্রাহিম সন্তানকে বেশি মহব্বত করে না আমি আল্লাহকে বেশি মহব্বত করে। যদি আল্লাহর উদ্দেশ্য এটাই থাকতো যে ইসমাইলকেই কোরবানি করতে হবে, তাহলে ওই সময় ইসমাইলকে কোরবানি হয়ে যেত, ওই আল্লাহ জান্নাত থেকে দুম্বার পাঠাইতো না। এজন্য এই যে কোরবানি আমি আপনি করতেছি, এই কোরবানিও আল্লাহ চায় না। কথা তো আল্লাহ স্পষ্ট করেছে সূরা আম্বিয়ার ভিতরে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে তোমরা কোরবানি করো, এই পশুর রক্ত, এই পশুর গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, আমি এটা চাই না, এটা তোমরাই খাবা। কিন্তু এই খাওয়াটাই যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ আমার এই সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে ইব্রাহিম নবীর আদর্শ। আমরা তো সন্তান কোরবানি করতে পারবো না। সন্তান কোরবানি করতে পারবো? বলেন পারবো? কথা বলেন না কেন? দিন দিনকে আওয়াজ ড্যাম মেরে গেল না কেন? সন্তান আমরা কোরবানি করতে পারবো না। তো আমরা পশুর মাধ্যমে আল্লাহকে বুঝাই দিব, আল্লাহ আমরা আপনারে মহাব্বত করি, আমরা ধন সম্পদের মহাব্বত যতটা অন্তরের ভিতর আছে তার থেকে বেশি মহাব্বত আপনার মহাব্বত আছে। এইটাই আমাদের আল্লাহ দেখতে চায়, অন্তরের খবর কি বান্দার। কে কত টাকা দিয়ে গরু, ছাগল, মহিষ, উট কোরবানি করলো, এটা আল্লাহর দেখার বিষয় না। আল্লাহ দেখবে বান্দার অন্তরের খবর, যে বান্দার অন্তরের ভিতরে কি আছে, বান্দার অন্তরের ভিতরে কি রিয়া আছে, বান্দা কি লোক দেখানোর জন্য কোরবানি করছে নাকি আমি আল্লাহর মহাব্বতে করছে, এইটাই আল্লাহ দেখবে। তো চলুন মূল ঘটনা কি। এই কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এটা কোথা থেকে আমরা পেয়েছি? মা হাযিহিল আদাহি, এই কোরবানিটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত, একটা আদর্শ। এটা করলে কি লাভ, এই বিষয় তো আমরা আলোচনা করেছি। এই হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শটা যদি আমরা লালন করি, আমরা যদি আমল করি, তাহলে আমাদের কি হবে? নবীজি এই হাদিসের ভিতরে বলতেছে, ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন একটা পশুর ভিতরে কতগুলা পশম আছে এটা কি আমরা গণনা করেছি? এটা কি সম্ভব? সম্ভব না। সামান্য এই ছোট্ট মাথার ভিতরে কতগুলা চুল আছে এটা কি আমরা গণনা করতে পারবো? হাজার হাজার লক্ষ লক্ষ লোম। তো এই কোরবানি করার দ্বারা এত সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার ভিতরে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এই আযহা কি? মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি আপনি একটু জানায় দেন। নবীজি বললেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আদর্শ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন ইরাকের বাবেল নগরীতে বসবাস করতেন। তার পিতা একজন ছিল ঠাকুর, বুঝেন তো? ঠাকুর বুঝেন? তার পিতা একজন ছিল ঠাকুর। আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে তার খলিলকে পাঠাইলেন। আমার ভাইরা, লম্বা কথা সব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করেছে, আবার সূরা সফফাতের ভিতরে আল্লাহ তাআলা বয়ান করেছে। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল, তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছিল। আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দাদের উপরে আল্লাহ তাআলা এই কোরবানির বিধানটা ওয়াজিব বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনারা তো জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতরে প্রবেশ করেছিল।
কেন প্রবেশ করেছিল? সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা ওয়াজ করেছে, বান্দাদেরকে শোনায় দিয়েছে। ওই গোলামেরা শোন, ইব্রাহিমকে কেন নমরুদ আগুনের মধ্যে ফালায়া দেওয়া হয়েছিল। লম্বা ঘটনা বয়ান করেছে। ওই জামানায় ওই সময় মুশরিকেরা বছরে একবার উদযাপন করত, ঈদ উদযাপন করত। বৎসরে একবার তারা মেলায় যেত, ওইখানে তারা আনন্দ ফুর্তি করত। একবার ইব্রাহিমকে বলল, ও ইব্রাহিম, চলো আমরা একসাথে মেলার মাঠে যাই। ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা, একসাথে মেলার মাঠে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কৌশল খাটায় বললেন, ফাকাল ইন্নী সাকিম, আমি অসুস্থ, যাওয়া সম্ভব হবে? কৌশল খাটায় গেল না, সবাই মেলার মাঠে চলে গেল। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বয়ান করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে যখন বিদায় নিয়ে মেলার মাঠে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মন্দিরের ভিতরে প্রবেশ করলো। এই ঘটনাটা সাধারণভাবে আমরা সকলেই জানি না? ওইখানে প্রবেশ করার পরে সূরা সফফাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী ওইখানে প্রবেশ করার পরে আলা তাকুলুন, তাদের প্রশ্ন করলো, তোরা খাইস না কে? আলা তাকুলুন, এই মূর্তি তোরা খাও না কেন? কোনো জবাব দেয় না, খাইও না, কথাও বলে না। মা লাকুম লা তানতিকুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মূর্তি তোদের কি হলো, তোরা কথা বলিস না কে? খাস তো নাই, আবার কথাও বলে না। এই রাগে সব মূর্তিগুলা ভেঙ্গে ফেলেছে। ভেঙ্গে ফেলার পরে একটা বড় মূর্তি ওইখানে বাঁচায়া দিয়েছে, কোরালটা তার মাথার উপরে উঠায়া দিয়েছে। সবাই যখন ফিরে আসছে, এই কাজটা করলো কে? ডাক দিয়া বলল, এলাকার মানুষ ডাক দিয়া বলল, আমরা একজনকে চিনি, যেই মানুষটা, যেই যুবকটা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর কথা বলে, তাওহীদের দাওয়াত দেয়। বলে ওই লোকটা কি? ওই লোকটাকে ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজির করা হলো। সংক্ষেপে বলতেছি, লম্বা কথায় আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বয়ান করেছে। হাজির করার পরে, অনেক কথার পরে এবার ডাক দিয়া বললেন, ও জাতির লোকেরা, তোমরা শোনো, তোমাদের ইলাহদেরকে, তোমাদের দেবদেবীদেরকে তোমরা সাহায্য করো। কেমনে সাহায্য করবা? বলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়া দাও। 1 মাস ধরে লাকড়ি সংগ্রহ করে 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 বড় একটা আগুনের স্তূপ বানাইছি। স্তূপ বানানোর পরে এখন তো আগুনের কিনারায় যাওয়াও সম্ভব না, কারণ এত প্রজ্বলিত আগুন হয়েছে, যার কিনারায় গেলে মানুষ ভস্ম হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। শয়তান উপস্থিত হয়ে গেছে, পরামর্শ দিল, তোমরা একটা কাঠের কামান বানাও, মিন জানিক। এই মিন জানিকের উপরে উঠাইয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনের ভিতরে যখন পড়ে যাবি, সৃষ্টিকুল সব কিছুকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, ও সৃষ্টিরা শোন, সবাই আমার ইব্রাহিমের কাছে যা। ইব্রাহিম যার থেকে সাহায্য গ্রহণ করে সেই সাহায্য করবা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কুল আসছে, ও পয়গম্বর ইব্রাহিম, নমরুদের আগুনের মধ্যে আপনারে সাহায্য করতে চাই, আপনি অনুমতি দিলে সাহায্য করব। ইব্রাহিম ডাক দিয়া কয়, এই মিকাইল, এই জিবরাইল, তোদের কাছে কেন সাহায্য চাইব? যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের আগুনের মধ্যে পতিত হওয়া লাগলো, ওই আল্লাহ কি আমারে দেখছে না? বলেন আল্লাহ কি দেখে না? জোরে বলেন আল্লাহ কি দেখে না? আল্লাহ সব কিছুই দেখতেছে। আমার ভাইয়েরা, বলে তোদের কাছ থেকে কেন সাহায্য চাইব? যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য নমরুদের আগুনের মধ্যে পতিত হওয়া লাগলো, ওই আগুনের ভিতরে দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না। যে আল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ এবার আওয়াজ দিলেন, কুলনা ইয়া নার
রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, রে আগুন, তোর কাজ তো জ্বালায়া দেওয়া। আগুনের কাজ কি? জ্বালায়া দেওয়া। কিন্তু ভালো করে শোন, আমি আল্লাহ অর্ডার করলাম আমার ইব্রাহিমের একটা পশমও যেন না জ্বলে। তুই এয়ার কন্ডিশন হয়ে যা। সুবহানাল্লাহ বলে। অতিরিক্ত গরম হবি না, অতিরিক্ত ঠান্ডাও হবি না। যেই পরিবেশ আসলে আমার ইব্রাহিমের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম শান্তিতে থাকবে, ওই পরিবেশ হয়ে যা। আমার ভাইয়েরা, ইতিহাসের ভিতরে আসছি, কেউ কেউ বলেন নমরুদের আগুনের ভিতরে 7 দিন অবস্থান করেছেন ইব্রাহিম পয়গম্বর। আবার কেউ কেউ বলেন 40 দিন নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করেছে। ওখান থেকে যখন নমরুদের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিল, এবার ইব্রাহিম বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আল্লাহ সূরা সাফফাতের ভিতরে বয়ান করলেন, ইব্রাহিম বললেন, এখন আমি আমার রবের দিকে চললাম, যেই রব আমারে পথ দেখায় দিবে। বিবি সারাকে সাথে লইয়া ইব্রাহিম পয়গম্বর ইরাকের বাবেল থেকে সফর করে। ওই ইরাকের বাবেল থেকে সফর করার পরে ইব্রাহিম নবী চলতে লাগলেন। চলতে 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 এমন একটা দেশের ভিতরে প্রবেশ করলো, ওই দেশের বাদশা ছিল জালেম। স্বামী স্ত্রী একসাথে দেখলে ওই লোকটা খারাপ প্রভাব নিয়ে ওই মহিলাটারে ধরার পরে তার সাথে ব্যভিচার করত। খোঁজটা ছড়ায় গেল বাদশার দরবারে, ইব্রাহিম এখানে আসছে। ইব্রাহিম আর তার সাথে একটা মাইয়া আছে, ধরে আনো। বাদশাহ দরবারে হাজির করা হলো। এবার বাদশাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, তোমার সাথে এই মহিলাটাকে? ইব্রাহিম নবী তো জানে আমার স্ত্রীর কথা বললে আমার স্ত্রীর সাথে ব্যভিচার করার জন্য বাদশাহ তৈরি হয়ে যাবে। অনেক লম্বা কথা আমার ভাইয়েরা, সব বলতে গেলে বোঝানো সম্ভব হবে না। ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করলেন, আমাদের আম্মা জান সারাকে হেফাজত করলেন। পরবর্তীতে বাদশাহ ওই সারার কাছে ক্ষমা চাইয়া তার এক সুন্দরী দাসী তহেরা পবিত্র একটা মাইয়া হাজেরাকে তাকে গিফট করে দিলেন। সুবহানাল্লাহ বলে। পরবর্তীতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়ে দেয়। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীর বয়স যখন হয়ে গেল 120 বৎসর। কত বৎসর? 120 বৎসর। এই 120 বৎসর বয়সে গিয়া আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার বলেন। 120 বছর বয়সে গিয়া ইব্রাহিম নবী বললেন, ও দয়ার মালিক, জীবন তো আমার শেষ হয়ে গেল, আমার এই দায়িত্ব, আমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আমার একটা সন্তান দরকার। যেই সন্তানটা কালেমার দাওয়াত দিবে, যেই সন্তানটা তাওহীদের দাওয়াত দিবে, এমন একটা সন্তান আমার দরকার। আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আমার একটা নেককার সন্তান আপনি দান করেন। অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যশীল, সহনশীল একটা পুত্রের সুসংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? যাদের সন্তান হয় না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে সন্তান লাভ করেছেন 120 বছর বয়সে, বৃদ্ধ বয়সে। যাদের সন্তান হয় না, এখান থেকে শিক্ষা, রব্বি হাবলি মিনাস সলিহিন। খাস দিলে আল্লাহকে বলা, আল্লাহ আপনি আমারে একটা ধৈর্যশীল, সহনশীল একটা পুত্র আপনি আমারে দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আমি তার একটা সন্তান দান করলাম। অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, যাও, তোমার এই সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরাকে রেখে আসো ওই মক্কায়। কোথায়? সিরিয়ার কোথায়? মক্কা। ওইখানে রেখে আসো। আমার ভাইয়েরা, যখন এই সন্তানটা চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেল, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া,
যখন এই সন্তানটা হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল, কেউ বলে 8 বছর, কেউ বলে 9 বছর, কেউ বলে 13 বছর বয়স যখন হয়ে গেল, নিজের কাজটা নিজে করতে পারে এমন বয়স যখন হয়ে গেল, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8 জিলহজ স্বপ্নের ভিতরে দেখায় দিলেন। সে যেন তার সব থেকে প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করে 8 জিলহজ 8 জিলহজ এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী একটু চিন্তায় পড়ে গেলেন। এজন্য এই দিনটারে বলা হয় চিন্তার দিন। এই দিনটারে কি বলা হয়? চিন্তার দিন, সন্দেহের দিন। 9 জিলহজ রাতে আবার স্বপ্নে আল্লাহ দেখায় দিলেন, বন্ধু গো, আপনার সব থেকে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, আমার কাছে আমার সব থেকে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল, কারণ আমি বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছি, এত মহাব্বতের সন্তান। 120 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, কেমন মহাব্বতের সন্তান, কেমন ভালোবাসার সন্তান। ইব্রাহিম নবীর বুঝতে বাকি নাই, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছে তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো। কারণ নবীদের স্বপ্ন হয় ওহী। নবীদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন দলিল না, আমাদের স্বপ্ন ওহী না, কিন্তু নবীদের স্বপ্ন হয় ওহী। আমার ভাইয়েরা, লম্বা কথা সংক্ষেপে আপনাদেরকে বোঝায় দেই। এবার ইসমাইলকে সাথে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা ময়দানে উপস্থিত হয়ে গেল, যেখানে হাজিরা এখনো পর্যন্ত কোরবানি করে। ওই মিনা ময়দানে উপস্থিত হওয়ার পরে এবার সন্তানকে বলতেছে পরীক্ষা করার জন্য। আল্লাহ আদেশ করেছে, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করবেন, এটা করবেনই, কিন্তু তারপরেও কেন সন্তানকে বললেন? বলে আল্লাহ যে একটা ধৈর্যশীল সন্তান দিয়েছে, কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ দিয়েছে এইটা পরীক্ষা করার জন্য সন্তানকে এবার ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নের ভিতরে তোমারে জবাই করতেছি। স্বপ্নের ভিতরে কি দেখলাম? তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এবার তুমি চিন্তা করো তোমার অভিমতটা কি, তুমি কি করতে চাও। একটা কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া, এরকম একটা প্রবাদ আছে না? আমার ভাইয়েরা, ইসমাইল তিনিও তো নবী। বাবার এই কথাটা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা গো, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও কলিজার টুকরা বাবা, ইফআল মা তুমার, আপনারে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে, বাবা গো, দেরি করবেন না, দেরি করবেন না, আমার জবাহের পরে আপনি জবাই যখন করবেন আমারে শক্ত করে বেঁধে নিবেন, যেন আমি নড়াচড়া করতে না পারি, আর দ্রুত ছুরিটা চালায় দিবেন যেন দ্রুত জবাই হয়ে যায়। দেরি করা যাবে না গো বাবা, আবার দেরি হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। কেমন সন্তান আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু অতটুকুই বললেন না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কলিজার টুকরা বাবা, আপনি আমারে জবাই করে দেন, কোনো সমস্যা নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের বান্দার কাতারে আল্লাহ উঠাইয়া দিবি। সুবহানাল্লাহ। প্রস্তুত হয়ে গেছে। এবার আল্লাহ বলছে, ফালাম্মা আসলামা, তারা দুজনাই আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলো, মাথাটা নত করে দিছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবীকে কাত করে শোয়া দিছে, জবাই এবার করবে। আমার ভাইয়েরা, ছুরি যখন চালায় দিবে আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين
وفديناه بذبح عظيم আল্লাহ ডাক দিয়া বললেন আমি ইব্রাহিমকে ডাকলাম, ওয়ানাদাইনাহু আমি তারে ডাকলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম শোনো, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। আমি আল্লাহর উদ্দেশ্য এটা না তোমার সন্তান কোরবানি হয়ে যাক, আমি আল্লাহ তোমার মনের অবস্থা দেখতে চাই। আমি আল্লাহর পরীক্ষা হয়ে গেছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলেন এটা নিশ্চিত একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। কি ছিল? পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিলেন, জিব্রাইল যাও ইব্রাহিমের ছুরির তলায় জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, যেই জান্নাতের ভিতরে দুম্বাটা 40 বছর বিচরণ করেছে। কত বছর? 40 বছর বিতরণ করেছে, জান্নাতি খাবার খেয়েছে। এই দুম্বাটার দিয়া রব্বুল আলামিন পাঠায় দিলেন, যাও ইব্রাহিমের চুলের তলায় এই দুম্বাটা রেখে দাও। ইসমাইলের বদলে রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠায়া ইব্রাহিমের চুলের তলায় দুম্বাটা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ বলেন এটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা সম্মানিত দম্বার বদলে আমি আল্লাহ ইসমাইলকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। লম্বা কথা, সংক্ষেপে যতটুকু পারলাম বুঝাইয়া দিলাম। ওইখান থেকে আল্লাহ যে ইব্রাহিম নবীর এই আমলটা এত পছন্দ করেছে, এত ভালো লাগছে আল্লাহ তাআলা আনেওয়ালা উম্মত, আনেওয়ালা বান্দা, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সকলের উপরে আল্লাহ ওয়াজিব বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ আমার ভাইয়েরা। এজন্য যাদের সামর্থ্য আছে কোরবানি করার দরকার আছে না নাই? চলে বলেন আছে না নাই? মদিনাওয়ালা নবী কেমনভাবে সুন্নতটারে পালন করেছে। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিন ইউদাহি, নবীজি মদিনায় 10 বছর অবস্থান করেছে। হাদিসের ভিতরে তিরমিজির বর্ণনা, নবীজি 10 বছরই মদিনায় কোরবানি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা অনেকেই দুর্ভাগ্যবশত এটা বলতেই হয়, অনেকেই মুসলমান কিন্তু 30 বছর 40 বছর হয়ে গেছে এই দোয়াটা পারে না। এরকম আছে? যদি থাকে এই দোয়াটা মুখস্থ করে নেবেন। কারণ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ উভয়ের উপরেই এটা ওয়াজিব। তাদের উপরে কোরবানি করা যেমনি ওয়াজিব, এটা পড়াও তেমনি কি ওয়াজিব। এজন্য এটা শুরু হবে সোমবার দিন, ঈদের আগের দিন, অর্থাৎ 9 জিলহজ। 10 জিলহজ কোরবানি, 9 জিলহজ ফজর থেকে, অর্থাৎ রবিবার ফজর থেকে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর যে বিষয়টা ইয়াউমে আরাফা, এই যে ফজিলতের কথা বলছিলাম, ইয়াউমে আরাফা, এই আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 2টা বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আগের 1 বছর এবং পরের 1 বছর, এই আরাফার দিন হলো 9 জিলহজ, অর্থাৎ যেদিন থেকে তাকবীর শুরু হবে ওই দিন সুবহে সাদিকের আগেই সেহরি খেতে হবে, ওই দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।